কালকেও সকাল সকাল একদম বেরিয়ে পড়েছিলাম। কোথায় বেরিয়ে পড়েছিলাম সে তোমাদের সাথে কইতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এখন কইব না, তোমরা শুধু দেখতে থাকো। আমরা একদম যখনই সময় পাই, যখনই আমাদেরকে মন চায়, যখনই আমাদেরকে সে টানে, আমরা দিন রাত ভোর কিছুই দেখি না, আমরা বেরিয়ে পড়ি। দেখতেই পাচ্ছ একেবারে মানে কি তা কইব, পুরো রাত এখন প্রায় ভোর 4টের থেকে 4:30 মতন বাজে। তার মধ্যে আমাদের রাস্তা তো খুঁড়েছে, তোমরা সবাই জানো। সেই খোঁড়া রাস্তা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক দূর থেকে গাড়ি ধরে মা মেয়ে আর ছেলে একদম 3জন। ওই যে অনেকে বলে না বাবা তোদের সাথে কেউ নেই, না আছে। আমাদের সাথে যে আসে না, তোমাদের সবার সাথেও সেই আসে। সে যদি সবার সাথে থাকে তাহলে আর পৃথিবীর কোনো ভয় বা কোনো কিছুই আমাদেরকে ছুতে পারবে না। তো দেখো তার মধ্যে মাঝখানে রাস্তায় যাওয়ার পথে একখানা হাট পড়েছিল। তো কত লোক এই নিজের জীবিকা নির্বাহের জন্য রাত্রিবেলা উঠে, দেখতে পাচ্ছ কি। আর আমরা এই শীতের মধ্যে আহা উহু চাহা বহু করে বেড়াচ্ছি। তো এই করতে করতে দেখো সকালটাও কিন্তু হয়ে গেছে, একদম সকাল মানে এই যে ভোর থেকে সকাল হওয়া দেখাটাও কিন্তু একটা মনের মানে কি বলবো, আমার অনেক দিনের ইচ্ছা, যেটা বলতে পারো সেই ইচ্ছাটা আমার মাঝে মাঝেই পূরণ হয় তার দয়ায়। হ্যাঁ গো হ্যাঁ, তার দয়া কি না পূরণ হবে, তার দয়াতে পৃথিবীর একটা পাতাও নড়ে না গো, সে যদি দয়া না করে। তো যাই হোক, সেই সব ভাবতে ভাবতে দেখো এমন একটা টাইমে গিয়ে পৌঁছালাম, তখন সবে দরজাখানা জাস্ট খুলেছে আর আমরা গেছি। হ্যাঁ, ধর্ম যার যার, বড় মা সবার। এখন বাজে ভোর 5:30 থেকে 6টার মধ্যে, ঠিক এক্স্যাক্ট টাইমটা আমি বলতে পারবো না। দেখো মন্দিরটা কিন্তু খুলে গেছে। তারপরের ব্যাপারটা দেখলে তো জাস্ট হাঁ হয়ে যাবে। আমরা কি আর এমন সকালে এসেছি, কি আর এমন সকালে বেরিয়েছি, চলো দেখতে থাকো যে তার পরের ঘটনাটা ঠিক কী হলো। কোনো মতেই কিন্তু ভিডিওটা স্কিপ করো না। তো যাই হোক দেখো, পুরো একেবারে শাড়ি পাড়ি ঠিক করে লইছি। আর এই যে এত সুন্দর শাড়িখানা আমি পরেছি, এটা যদি তোমরা পেতে চাও তা কোথায় পাবে, অবশ্যই তোমাদের লিঙ্কটা আমি দিয়ে দেবো। তারপরে পুজোটা নিয়েছে, নিয়ে যে ভুতুরানিরা লইয়া এইবার আমরা যাচ্ছি তার দরবারে। কিন্তু ভেতরে ঢুকে আমার তো চক্ষুখানা একেবারে সরক গাছ হয়ে গেছে। আমরা বারবার বলতেছি কি আর এমন ভরে আইছি, কি আর এমন করেছি। দেখো দেখো ভেতরে ঢুকে দেখো অবস্থাখানা। জয় বড় মা, দেখতে পাচ্ছ কি, এটা তো কিছুই না। এইবার দেখো আসল খেলাখানা। মা গো মা, বড় মা তুমি যে কি শক্তিমান, তোমার যে কি মহিমা। সব লোক কোথা থেকে দেখো, শুধু লাইনটা দেখো, এটা ভেতরের লাইন। হ্যাঁ আমি বলবো না যে বাইরে খুব লাইন পড়েছে, কিন্তু কটা বাজে জানো এখন ঘড়িতে, সবে 6টা 5। আর সেই 6টা 5-এ যদি এই অবস্থা হয় তাহলে আরেকটু পরে গেলে কি হবে, একবার শুধু ভাইবা দেখো। লোক কি দেখতে পারতেছো? তাহলে আমরা কি এমন করেছি? আমরা কিছুই করিনি। বড় মার মহিমা, বড় মাকে দর্শন করার জন্য লোকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিনও দাঁড়িয়ে থাকতে পারে। বড় মা এমনই মা। মা গো তুমি সকলকে শুধু ভালো রাখো, সুস্থ রাখো। দেখো 6টা 5, বারবার বলছি গো 6টা 5 বাজে, তাই এই অবস্থা। আর আজকে ছিল রবিবার দিন, যদি তুমি আর একটু পরে যেতে তাহলে কি হতো। আর ভেতরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত লোক এখনো মানে লাইন ওয়াইজ ওদের খুব সুন্দর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম ওয়াইজ কিন্তু ওরা ঢোকাচ্ছে। তো দেখো শুধু মানে আমি শুধু একটা কথাই বলবো, এখানে মনে হয় না আমার ভয়েস দিয়ে বা কিছু বলে কাউকে কিছু বোঝানোর দরকার আছে। বড় মা হচ্ছে এমনই বড় মা, সে হচ্ছে মা, মানে সে শত কোটি 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 মানুষের মা। আমি যখন তোমাদের সাথে এই ভয়েসটা দিচ্ছি না, চোখের কোনাটা ভিজে যাচ্ছে, যে আমি যে তার কাছে ঠিক মতন পৌঁছতে পারি, আমি যে তার দর্শনটা করতে পারি, এটা হয়তো সত্যি বলছি কপালে না থাকলে হতো না। দেখো কত সুন্দর মায়ের রূপ, মায়ের রূপটা যখনই দেখি, মায়ের মুখটা চোখটা দেখি না, চোখের কোণটা এমনিই ভিজে আসে, চোখ থেকে জলটা এমনিই পড়ে যায়। যেমন এখনই তোমাদের সাথে ভয়েস দিতে দিতে আমার চোখ থেকে কিন্তু জল পড়ছে। মানে মায়ের কাছে আমি কিছু চাইতেও পারি না, মায়ের কাছে গেলে না আমি সব ভুলে যাই। আমি কে, আমার সাথে কি হচ্ছে, আমার কি চাওয়া দরকার, না মা তো সবই বোঝে গো। সেই জন্য মার কাছে নতুন করে কিছুই চাইতে হয় না, শুধু বলি মা তুমি পৃথিবীর সকল বাবা মাকে ভালো রেখো। এ জীবনে আর আমার চাওয়া পাওয়ার কিছু নেই, সব সন্তানদেরা সব বাবা মাকে ভালো রেখো। শুধু একটা কথাই বলবো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মা, সবাইকে ভালো।